মাওয়া ঘাট নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে গরম গরম পদ্মার ইলিশ, সাথে ঝাল ঝাল লেজ ভর্তা। আজকে আপনাদের সাথে আমার রিসেন্ট মাওয়া ট্রিপ এক্সপিরিয়েন্সটি শেয়ার করব। সাথে আরও থাকছে রাতের বেলা মাওয়া ঘাট দেখতে কেমন, ইলিশ ছাড়াও এখানে কি কি ধরনের খাবার এবং জিনিসপত্র পাওয়া যায়, আর থাকছে কিছু টিপস যেগুলো ফলো করলে আপনারা অরিজিনাল পদ্মার ইলিশের স্বাদ পাবেন। কারণ এখানে দোকানদাররা পদ্মার ইলিশ বলে অন্যান্য ইলিশ বা সামুদ্রিক ইলিশ বিক্রি করে। আপনাদের যদি ইলিশ মাছ সম্পর্কে ধারণা না থাকে তাহলে ঠকার সম্ভাবনাই বেশি। দেখতে দেখতে মাওয়া চলে আসলাম। প্রথমে যে রেস্টুরেন্টগুলো দেখছেন এগুলো মাওয়া ঘাট থেকে একটু দূরে, চাইলে আপনারা ওখান থেকেও ইলিশ কিনে খেতে পারেন। তো আমরা মাওয়া ঘাটের কাছাকাছি ইলিশের যে অনেক দোকান আছে সেখান থেকেই ইলিশগুলো বাছাই করছি। দেখতেই পাচ্ছেন প্রথম আমাদের কি ইলিশ দেখাচ্ছে, এগুলা কিন্তু অরিজিনাল ইলিশ না, কিন্তু তারা বলছে এগুলা নাকি অরিজিনাল ইলিশ। পদ্মার ইলিশগুলো একটু গোলাকৃতির, উজ্জ্বল বর্ণের, মাথা একটু চ্যাপ্টা এবং ঘাড়ের দিকটা একটু মোটা হয়। কিন্তু দেখতেই পাচ্ছেন তিনি প্রথমে যে মাছগুলো দেখাচ্ছিল এগুলো একটু মিলে না এই বর্ণনার সাথে। কিন্তু উনি বলছিল যে এখানে ডিম নেই, এর জন্য এগুলো গোলাকৃতির নয়। অনেকবার বলার পর তারপর তারা দেখেন অরিজিনাল মাছগুলো দেখাচ্ছে। প্রথম তারা আপনাদের অরিজিনাল মাছ দেখাবে না, এর জন্য প্রথমেই মাছ দেখে কিনে ফেলবেন না। তারপর আরও একটি দোকানে চলে আসলাম, তারা আরও একটি মাছ দেখালো, এটিকে বলল যে এটি নাকি ফ্রেশ মাছ, কিন্তু আপনারাই দেখেন এটি অনেক পুরানো একটি মাছ। যাই হোক, তারা অনেক কথাই বলবে, তাদের কথা বিশ্বাস না করে আপনারা নিজেরাই যাচাই করে নেবেন। এখানে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন, এর মধ্যে যেটি বেশি চকচক করছে সেটি হচ্ছে পদ্মা, আর তার পাশেরটা হচ্ছে বরিশালের মাছ। দেখতেই পাচ্ছেন দুটি মাছের মধ্যে কত পার্থক্য, একটি কত চকচক করছে আর একটি রং কত ধূসর। যাই হোক, এই মাছটি আমরা নিয়ে নিলাম। আর মাছের দামাদামির ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে দাম করবেন। যে মাছের দাম 400 থেকে 500 টাকা তারা সেটা চাইবে 1500 থেকে 1800 টাকা। এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন তারা দাম চাচ্ছিল 400 টাকা। যাই হোক, তারা তো চাইবেই। পরে 200 টাকা দিয়ে একটি কাঁকড়া নিলাম। আর চিংড়িগুলো প্রতিটির দাম পড়েছে 120 টাকা। আসলে বাজার দামের থেকে তারা একটু বেশিই দাম চায়। মাছ কেনার পর এখানেই কাটতে দিয়ে দিলাম, তারাই কেটে ধুয়ে ভেজে দিবে। আর ভাজা এবং কাটার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না, শুধু সরিষার তেল কিনে দিতে হয়। তাদের কাছেই সরিষার তেল থাকে। আপনারা কত বড় ইলিশ কিনবেন সেই অনুসারে তেল কিনে নিতে হবে। এভাবে তারা একে একে ইলিশ, চিংড়ি এবং কাঁকড়া কেটে নিল। এখানে কেটে ভালোভাবে পরিষ্কার করে এখন রান্না করার পালা। আপনারা চাইলে এখানে বেগুন ভাজিও নিতে পারেন। প্রতি পিস বেগুন ভাজির দাম পড়েছিল 30 টাকা। এছাড়া আরও আছে বিভিন্ন প্রকার ভর্তা, রূপচাঁদা মাছ, পাঙ্গাস মাছ সহ আরও অনেক ধরনের মাছ। রান্নার সময় এখানেই তাদের তেল দেওয়া থাকে। আমরা যেহেতু ছোট মাছ নিয়েছি এর জন্য ছোট বোতল নিয়েছি, আর এর দাম পড়েছে 100 টাকা। এই যে দেখতে পাচ্ছেন তেলের বোতল, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে যাবেন। আর এখানে যে মশলা দেখতে পাচ্ছেন, দেখে শুধু মনে হচ্ছে যে হলুদ গুঁড়ো, আসলে না, এখানে সব ধরনের মশলাই একত্রে মিক্সড করে রেখেছে। পরিমাণ মতো মশলাগুলো দিয়ে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে।
এখন একটি একটি তেলে ভাজার পালা। মাছ ভাজা শেষ। এখন এখানে লেজ ভর্তা বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন গরম গরম লেজ ভর্তা, সাথে মিক্সড করে দিল কাঁচা পেঁয়াজ আর ভাজা শুকনো মরিচ গুঁড়ো। আরও দিল মাছ ভাজার পর যে সরিষার তেল ছিল সেই তেল। এটি খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। গরম গরম ভাতের সাথে এর স্বাদের তুলনা হয় না। এই লেজ ভর্তা খাওয়ার জন্য একবার হলেও আপনাদের মাওয়া ঘাটে আসা উচিত। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু ছিল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আর এই দিকটাই ছিল বিভিন্ন মাছের ভর্তা, আলু ভর্তা, বেগুন সহ বিভিন্ন ধরনের ভর্তা। খাওয়া দাওয়া শেষে নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে বসে থাকার জন্য যে বেঞ্চগুলো দেখছেন এগুলো ঘন্টা প্রতি 50 টাকা। তার পাশেই বিক্রি হচ্ছিল মালাই চা। দেখতেই পাচ্ছেন কত মালাই দিল। এর দাম ছিল 20 টাকা। আর দুধ চা ছিল, সাথে রং চাও। আপনারা আপনাদের ইচ্ছা মতো খেতে পারবেন। এই চা অত্যন্ত সুস্বাদু। ইলিশ ছাড়াও এখানে বিভিন্ন প্রকারের খাবার ছিল। ফুচকা, পানিপুরি, ঝালমুড়ি, বিভিন্ন ফল মাখা, গ্রিল সহ আরও অনেক কিছু। আর এই যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটি নদীর অত্যন্ত কাছে। আর রেস্টুরেন্টটি অনেক সুন্দর ছিল, পিকচার পারফেক্ট জায়গা। আর এখানে খাবারও পাওয়া যায়। এই যে এই দিকটায় ইলিশ ছিল, আর এই পাশটায় দেখতে পাচ্ছেন ভাত, নিচে বেগুন রাখা ছিল, পানি। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে পদ্মা সেতু অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। আসলে অন্ধকার ছিল, পুরো দেখা যাচ্ছিল না, শুধু লাইটিংই দেখা যাচ্ছিল। এখানে 1-2 ঘন্টা বসে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এখানে অনেক বাতাস ছিল, সাথে নিরিবিলি পরিবেশ। মোট কথা জায়গাটি অনেক সুন্দর। আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আসলে। এই যে এটা ছিল তাদের ওয়াশরুম। আর আপনারা চাইলে এই রেস্টুরেন্টেও ইলিশ অর্ডার দিয়ে খেতে পারবেন। এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে ইলিশ ছাড়াও আরও কী কী ধরনের জিনিস পাওয়া যায়। এই দোকানে অনেক কাঠের ও বেতের জিনিস ছিল। এগুলো অনেক সুন্দর, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। ঘর সাজানো অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। সাথে আরও পেয়ে যাবেন বাঁশের মোড়া বা টুল। এগুলো দেখতে যেমন সুন্দর, দামও অনেক বেশি মার্কেটের তুলনায়। এই যে দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল 250 টাকা। তবে এখানকার সব জিনিসই ইউনিক। এই আয়নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এছাড়া আপনারা ঝিনুকের তৈরি অনেক সুন্দর জিনিসপত্রও পেয়ে যাবেন। আসলে এখানে আসলে আপনারা কক্সবাজার ভাইব পেয়ে যাবেন। প্রথমে যে রেস্টুরেন্ট দেখাচ্ছিলাম এটি হচ্ছে ওগুলোর মধ্যে একটি। আপনারা চাইলে এখানেও খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।